আজকে আমি রান্না করব ভেড়ি। যারা ভেড়ি খেতে পছন্দ করে না তারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে। রান্না হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। আর আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। যেহেতু রান্নাটা নিরামিষ তাই আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ভেড়িগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা নেড়ে নেব। অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। আর আমি আগে থেকেই একটা মশলা তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে একটি টমেটো কুচি, 2 চামচ আদা বাটা, 1 চামচ টক দই, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওটা দিয়ে দেব। বাড়িটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। আর 2 চামচ কাজু বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে কষিয়ে নেব। আমার এই ভেরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। অল্প পরিমাণে কেশরি মেথি দিয়ে দেব, স্বাদ মতো চিনি। কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ হওয়ার মতো জল ঢেলে দেব। দিয়ে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নেব। ভেড়িটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। সেদ্ধ হয়ে গেছে। আমি শুরুতেই রান্নাটার নাম বলিনি, এটা দই ভেড়িও বলা যায় বা ভেড়ির কষাও বলা যায়। এই রান্নাটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভেড়ি ভাজার সময় আমি নুন দিয়েছি, তাই আমি পরে আর নুন দেইনি। আমার রান্নাটা তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। এই রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।